দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? জি ধন্যবাদ। আগামীকাল থেকে কিন্তু আসলে সরকারি ছুটি। এই সরকারি ছুটি উপলক্ষে কিন্তু আজ কিন্তু ঠিক এখন বাজে ৬টা, এই ঠিক একটু আগে থেকে অর্থাৎ দুপুর পর থেকে কিন্তু আসলে এই যে সদরঘাট নৌ টার্মিনাল, এখানে কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। ঠিক আমার পেছন সাইডটা, এখানে কিন্তু মানুষের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পর যে যাত্রী সংকটে দীর্ঘদিন ধরে নৌ পরিবহন ভুগছিল, সেটা কিন্তু আসলে এই দৃশ্যপট দেখলে আসলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত আসলে নৌপথে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার চিত্রটা আমি যদি দেখাই, দেখেন কি পরিমাণ মানুষ আসলে এখানে এখন অবস্থান করছে এবং বিভিন্ন সময় কিন্তু আসলে এখান থেকে ছেড়ে বিভিন্ন গন্তব্যে, দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গন্তব্যে, বরিশাল সহ ভোলা সহ যে গন্তব্য আছে সেখানে কিন্তু আসলে ছুটে যাচ্ছে। এই একটা বিষয় ছিল। একটা বিষয় যে বরাবরের যে অভিযোগ, যাত্রীদের যে অভিযোগ থাকে যে বাড়তি ভাড়া বা সঠিক সময়ে লঞ্চ না ছেড়ে যাওয়া, সেই অভিযোগ কিন্তু এবারও দৃশ্যমান। যাত্রীরা বলছে তারা কিন্তু আসলে সঠিক ভাড়া, যে ন্যায্য ভাড়া, সে ন্যায্য ভাড়ার অধিক ভাড়া আসলে তাদের থেকে আদায় করা হচ্ছে। পাশাপাশি যথাসময়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে না, এই ভোগান্তি কিন্তু আসলে বরাবরের মতো এবারও দেখা যাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর উপস্থিতি, যেটা এর আগেও দেখা যাচ্ছে, সেই উপস্থিতি কিন্তু এখনও চলমান আছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ফজলে রাব্বি।